সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি খন্দকার মাসুদুজ্জামান। আমরা দীর্ঘদিন ধরে পবিত্র জুম্মার দিন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে নামাজ আদায় করি। আমার পেশা সাংবাদিকতা, কিন্তু এই জাতীয় মসজিদ বাইতুল মোকাররম আমরা নামাজ পড়তে আসি এ কারণেই যে এখানে লক্ষাধিক লোকের নামাজ পড়ার ব্যবস্থা আছে। আর শুক্রবার পবিত্র জুম্মার দিন আমরা এখানে দেখতে পারি বিভিন্ন শ্রেণী পেশা এবং বিভিন্ন বয়সের মানুষেরা এখানে নামাজ আদায় করতে আসেন। আর এখানে আসলেই দেশের সর্বোচ্চ পর্যায়ে যারা কর্মরত আছেন এবং যারা রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত, সামাজিক কাজে সম্পৃক্ত এই সকল নেতাদের সাথে, এই সকল মানুষদের সাথে আমাদের দেখা হয়, সাক্ষাৎ হয়। এটা একটি ভালো দিক। আমি আজকে একটি বিশেষ বিষয়ে একজন শিক্ষক নেতা, ওনার সাথে আমি কিছু কথা বলবো। আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই যে জাতীয় মসজিদে আপনি নামাজ পড়তে এসেছেন এবং আমিও এসেছি, আপনিও নামাজ আদায় করেছেন। আজ শুক্রবার পবিত্র জুম্মার দিন নামাজ শেষ হয়েছে, লক্ষাধিক লোকের ব্যবস্থা এখানে নামাজ পড়ার অবস্থা, এবং প্রত্যেক শুক্রবার জুম্মার দিন আসলে এটাই দেখা যায়। আমার প্রশ্ন হলো, জাতীয় মসজিদ বাইতুল মোকাররম এখন ভিতরের পরিবেশটা কেমন এবং আশপাশের পরিবেশটা কি আপনার কাছে ভালো মনে হয় কিনা, এবং কি করলে জাতীয় মসজিদ আরও চমকপ্রদ করা যায়, এই বিষয়ে যদি আপনার কোনো অভিমত থাকে আপনি আপনার নাম পরিচয় দিয়ে বলতে পারেন। ধন্যবাদ। আপনি আমাকে আপনার ক্যামেরার মুখোমুখি করেছেন। আমি মাওলানা মোহাম্মদ নুরুল আমিন, আমার জেলা পিরোজপুর। আমি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক। আমাদের চলমান আন্দোলন প্রেস ক্লাবে চলছে। বেশ অনেকটি জুমা, গত কয়েকটি জুমা আমি এখানে নামাজ পড়ি, কিন্তু দুঃখের বিষয় যেটা লক্ষ্য করতেছি, দর্শক শ্রোতা যারা আছেন তারা দেখবেন পিছনে একটা ছাউনি আছে। এই ছাউনিটা কুয়েত সরকারের দান। আমি একটা জিনিস আমার বিবেকে নাড়া দেয়, যখনই এখানে নামাজ পড়ি, বিশেষ করে ঢাকার ভিতরে নামাজ পড়তে গেলে বাইতুল মোকাররমের দিকে মনটা বেশি টানে, যেহেতু এটা আমাদের জাতীয় মসজিদ। কিন্তু এই জাতীয় মসজিদে নামাজ পড়তে আসলে আমরা দেখি সেই জরাজীর্ণতা, দীর্ঘ 20-25 বছর আগের সেই ইমারত, দেশে কত উন্নয়ন চলে গেছে, উন্নয়নের ছড়াছড়ি গেছে, কিন্তু এই জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে কোনো উন্নয়নের ছোঁয়া আমরা দেখতে পাচ্ছি না। এমনকি এই বাইতুল মোকাররমের যে মার্কেটগুলি আছে, এখান থেকে বছরে কোটি কোটি টাকা ইনকাম হচ্ছে। আমার প্রশ্ন জাতির কাছে, এই টাকাগুলি কোথায় যায়? এই টাকাগুলি কি ব্যাংকে পড়ে থাকে না কোথায় যায়? তো এখান থেকে সারা দেশ বা দেশ বিদেশের বিভিন্ন মসজিদের দিকে যখন আমরা তাকাই, আধুনিক থেকে আধুনিকতম মসজিদ এখন তৈরি হচ্ছে, বিলাসবহুল মসজিদ তৈরি হচ্ছে। বিগত সরকারের আমলে মডেল মসজিদ তৈরি হয়েছে, অনেক সুন্দর সুন্দর। কিন্তু বাস্তব কথা হচ্ছে, জাতীয় মসজিদ বাইতুল মোকাররম, যেটা বাংলাদেশের একটা ঐতিহ্য বহন করে, এই মসজিদটা কেন উন্নয়নের ধরাছোঁয়ার বাইরে থেকে যায়, এটা আদৌ আমার বোধগম্য নয়। আমি সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি, মার্কেট থেকে কোটি কোটি টাকা মাস গেলে ইনকাম হচ্ছে, এবং রাষ্ট্রীয় কোষাগারে এই ধর্ম মন্ত্রণালয়ের অধীনে কোটি কোটি টাকা, শত শত হাজার হাজার কোটি টাকা থাকলেও কেন বাইতুল মোকাররম মসজিদ, আমাদের জাতীয় মসজিদ, সংস্কার করা হচ্ছে না, এটা জানার বিষয়, বোঝার বিষয়, এবং এটা উপলব্ধিরও বিষয়। গোটা জাতির কাছে আমি দরখাস্তটা পেশ করলাম এবং সংশ্লিষ্ট দপ্তর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে আমাদের এই জাতীয় মসজিদ, আমাদের জাতীয় ঐতিহ্য, এই জাতীয় মসজিদ বাইতুল মোকাররমকে একটা সুশোভিত দৃষ্টিনন্দন মসজিদে রূপদান করা যায়। এটা সৌন্দর্য বৃদ্ধি করে, অধিক আধুনিকায়ন করে, যাতে একটা সুব্যবস্থা করা যায় এবং মুসল্লিদেরকে সুন্দর একটা পরিবেশ উপহার দেওয়া যায়, সেই দৃষ্টি আকর্ষণ করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। শুধু দর্শক, আমরা জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের যেসব
ধর্মপ্রাণ মুসলমান নামাজ পড়তে আসেন, তাদের মধ্যে একজন ধর্মপ্রাণ মুসলমান এবং উনি একজন ইবতেদায়ী শিক্ষক নেতাও। তার মুখ দিয়ে আমরা বিস্তারিত আজকে শুনলাম এবং উনি সেটাই বোঝানোর চেষ্টা করলেন আসলে বিশ্ব এখন আধুনিকতার ছোঁয়ায়, আমরা কেন সেই আধুনিকতার ছোঁয়া থেকে পিছিয়ে থাকব, এই কথাটা উনি তুলে ধরলেন। পাশাপাশি আমি আরেকটি কথার সাথে সংযুক্ত করছি, সেটি হলো আমরা এই জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে আমরাও পবিত্র জুম্মার দিন এখানে নামাজ পড়তে আসি। বেশিরভাগ সময় আমরা দেখি বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে মুসলিমরা এখানে নামাজ আদায় করতে আসেন এবং এই জাতীয় মসজিদ বাইতুল মোকাররমটা দেখতেও আসেন। এটা আসলে আমাদের জন্য একটি আনন্দের ব্যাপার, গৌরবের ব্যাপার। এটা আমরা নিজেরাই যখন তাদেরকে দেখি তখন আমাদের কাছে ভালো লাগে। কিন্তু আসলে এই জাতীয় মসজিদ যদি এইভাবে আধুনিকতার ছোঁয়ায় না থাকে এবং জরাজীর্ণতায় থাকে, তাহলে বিদেশের কাছেও আমাদের ভাবমূর্তি নষ্ট হয়। সেই কথাটাই উনি আজকে তুলে ধরলেন। আমি জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে এই সংক্ষিপ্ত সাক্ষাৎটি গ্রহণ করলাম। আমি খন্দকার মাসুদুজ্জামান, আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ধন্যবাদ আপনাকে। আপনার কি মনে হয়, পাশে যেহেতু না, তার সাথে একমত, কথা বলে খুবই ভালো লাগবে। আমি একমত আছি। আমার সাথে আরামদায়ক হয়। ধন্যবাদ আপনাদের দুজনকে।